হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে মাছ ডাল নিয়ে নিয়েছি। তো আজকে আমি আপনাদের বোয়াল মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্না করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাথাটা অনেক বড়, বোয়াল মাছের মাথাটা। তো এই মাথাটা দিয়ে আমি মাছ ডালটা রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি প্রথমে এই মাছ ডালগুলো ভিজিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আমি দেখিয়ে দিই কী কী উপকরণ লাগবে আমার ডালটা রান্না করার জন্য। দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, রসুন কুচি আর আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ। তো বন্ধুরা, আমি এখন এই ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিজিয়ে আমি ডালটা ব্লেন্ড করে নেব, প্রায় একটু আধ ভাঙা করে নেব, পুরোপুরি ভাঙবো না। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা পর তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফিরে এসেছি আমি প্রায় 1 ঘন্টা পরে। আমি এই ডালগুলোকে যে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি চুলায় একটু কড়াই বসিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ চুলায় আমি কড়াই বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি একদম অনেক ভালো করে একটু ভেজে নেব লাল করে। তো বন্ধুরা, তোমাদের আগে থেকেই বলে নিই, আমার রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যেন তোমাদের ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি, কিছু টিপস দিতে পারি। তো অবশ্যই আমি যেমন আশা করি তোমরাও ঠিক সেই রকম আমাকে একটু আশাবাদী রাখবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার আদা রসুন পেস্টটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পানি। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। পানির পরিমাণটা অল্পই দিলাম, কারণ আমি এখানে অন্যান্য মশলাগুলো একটু কষিয়ে নেব ভালো করে। আর বন্ধুরা, যে এখানে দেখতে পাচ্ছ আমি যতগুলো মশলা নিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছি, সবগুলো মশলাই এখন আমি এখানে দিয়ে দেব। দিয়ে একদম ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো বন্ধুরা, এখন আমি এখানে যে মাছের মাথাটা নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ এটা এখন দিয়ে দেব। মাছের মাথাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সাথে। আর বন্ধুরা, মাথাটা অনেক বড়, তো ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে আমি আশা করি। তো বন্ধুরা, মাথাটাকে আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিয়েছি পানি। এখন আমি মাথাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মাছটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব এই যে ডালটা পেস্ট করে নিয়েছিলাম, এই ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে একটু কষিয়ে নেব।
বন্ধুরা এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অনেকেই পছন্দ করে। এটা হচ্ছে আমাদের বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। কম বেশি এটা খায় না এমন কেউ নেই, সবাই খুব ভালোবাসে। তো বন্ধুরা এইভাবে ডালটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দেব। তো আগে ডালটা কষিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডালটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। পানিটা একদমই পরিমাণ মতো দিলাম। তো নেড়ে চেড়ে ভালো করে পানির সাথে এই ডালটা মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডালটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এটাকে 3-4 মিনিটের মতো করে রান্না করে নেব। চুলার আঁচটা কমিয়ে দেবো, এত বেশি বাড়িয়ে দেব না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডালটা কিন্তু একদমই হয়ে গেছে। আর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কারণ ডালটা ঘন হয়ে যাচ্ছে এজন্য। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে, আর এখানে দিয়ে দেব 2টো শুকনো মরিচ। এগুলো দিয়ে একটু ভালো করে টেলে নেব। তো বন্ধুরা আমার পেনটাই কালো, এজন্য কালি জিরাটা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালি জিরাটা দিলে ফোড়নে তাহলে খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো ডালে দিয়ে দেব। তো বন্ধুরা এই যে ডালের ভিতর দিয়ে দিলাম ফোড়ন, আর এখানে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, গ্রানের জন্য দিয়ে দিব কাঁচামরিচ। তো বন্ধুরা এখন নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ডালটা কতটা সুন্দর হয়েছে, মানে এত বেশি শুকায়নি, আবার একদম পানি পানিও না। অনেকে ডালটাকে আরেকটু ঝোল ঝোলের মতো রাখে, তো আমি এতটা ঝোলও রাখলাম না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডালটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটা সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সার্ভ করে নিলাম আমার মাছ ডালের রেসিপিটা। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।